সরপুরি মাছ একবার এভাবে রান্না করে দেখবেন প্লেটের ভাত নিমেষে উধাও হয়ে যাবে। যে সরপুরি মাছ পছন্দ করে না সেও চেটেপুটে খাবে। একেবারে হোটেলের স্টাইলে টক ঝাল দু পেঁয়াজ সরপুরি মাছের ঝোল। যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য একেবারে নতুন একটা রেসিপি নিয়ে। আমাদের আজকের রেসিপি হলো হোটেলের স্টাইলে টক ঝাল দু পেঁয়াজ সরপুরি মাছের ঝোল। তার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 6 পিস সরপুরি মাছ, দুটো টমেটো কেটে নিয়েছি, বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর সাথে নিয়েছি 3-4টা কাঁচামরিচ। এখন সবার প্রথমে হলুদ মরিচ হালকা লবণ দিয়ে মাছগুলো মেখে নেব। চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি এখানে সাদা তেলটা ব্যবহার করতেছি, আপনারা চাইলে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। তেলগুলো গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মাছগুলো এক পিস করে দিয়ে দিচ্ছি। আমি সবার প্রথমে মাছগুলো 5 মিনিটের মতো লবণ ও লেবুর রস দিয়ে মেখে রেখেছিলাম, তারপরে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই মাছটা থেকে এক ধরনের আইসটা গন্ধ আসে বলে অনেকে এই মাছটা পছন্দ করে না। তাদের জন্য আমার মাছ ধোয়ার এই সিক্রেটটাও বলে দিচ্ছি। যে কোনো মাছ যদি 5 মিনিটের মতো লবণ ও লেবুর রস দিয়ে ভিজিয়ে রাখেন, তারপরে ভালোভাবে ধুয়ে নেন, ওই মাছে যতই গন্ধ থাকুক কোনো ধরনের কোনো গন্ধ আর পাবেন না। এটা হচ্ছে আমার মাছ ধোয়ার গোপন সিক্রেট। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো আমি একটা প্লেটে তুলে নিয়েছি। দেখুন, আর ওই একই ফ্যানের মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে ছেড়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব 3টা কাঁচামরিচ, যে মরিচগুলো আগে ধুয়ে একটু হালকা করে মাঝে ফালিয়ে নিয়েছি। আর এই দুটো উপকরণ হালকা করে ভেজে নেব। এখন এর মধ্যে অ্যাড করে দিব 1 চামচের মতো রসুন বাটা। রসুন বাটাটা দিয়েও একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা বাটা। আদা বাটাটা দিয়েও একটু ভালো করে নেড়ে ছেড়ে দিব। এ পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি মশলার গুঁড়ি। আমি এখানে মিক্স মশলার গুঁড়িটা ব্যবহার করতেছি। এখানে সব ধরনের গরম মশলা মিক্স আছে। এগুলো আমি সব কিছু উপকরণ ধুয়ে শুকিয়ে নিজের হাতে ঘরে এই মিক্স মশলাটা বানিয়েছি। আর আমার সব রেসিপিতে আমি এই ধরনের মিক্স মশলাটা ব্যবহার করে থাকি। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো, আর এগুলো সবগুলো উপকরণ একটু নেড়ে ছেড়ে ভেজে নেবে। এর পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই প্রথমে একটু কমই দিব, পরে প্রয়োজন হলে একটু দেওয়া যাবে, কিন্তু শুরুতে যদি এক গাদা দিয়ে দিই বেশি হয়ে যায়, পরে কমানোর কোনো সুযোগ থাকবে না। আর এখন এখানে অ্যাড করে দিচ্ছি আধা কাপের মতো পানি। পানিগুলো দিয়ে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব 2 থেকে 3 মিনিটের মতো। ফিরে আসলাম 2-3 মিনিট পর। দেখুন, মশলাগুলো কষিয়ে মশলার উপরে কত সুন্দর একটা তেল বেশি উঠেছে। আর এই তেলটা দেখলে বোঝা যায় যে মশলাটা পরিপূর্ণভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আর মাছগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব 5 মিনিটের মতো। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন, মশলার সাথে মাছগুলো মিলেমিশে কষিয়ে কত সুন্দর একটা তেল বেশি উঠেছে উপরে। এতে করে বোঝা যায় মাছগুলো সুন্দরভাবে মশলায় কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা আমি যতটুকু ঝোল রাখবো ওই অনুযায়ী দিলাম। আপনারা আপনাদের মাছ অনুযায়ী যতটুকু ঝোল রাখবেন ওই অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, পুরোটাই আপনাদের সিদ্ধান্ত। আর আপনারাও যদি আমার মতো এরকম পারফেক্ট সুন্দর কালারের হোটেলের স্টাইলে সরপুরি মাছের টক ঝাল দু পেঁয়াজ ঝোল করতে চান, তাহলে ভিডিওটা কোনো জায়গায় স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই পর্যায়ে আমি এখানে আগে থেকে কেটে রাখা টমেটোগুলো অ্যাড করে দিয়েছি। আর টমেটোগুলো দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। ফিরে আসলাম 5 থেকে 6 মিনিট পর। দেখুন, টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে আর জলের পরিমাণটা অনেকটা কমে গিয়েছে। এই পর্যায়ে আমি নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন যেন আমার পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।
ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান, নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়। দেখুন রেডি হয়ে গেল আমার হোটেলের স্টাইলে টক ঝাল দু পেঁয়াজ সরপুরি মাছের ঝোল। কালারটা দেখুন কত সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন। আজকের জন্য এটুকুই। আল্লাহ হাফেজ।